প্রিয় দেশবাসী, আজ শুক্রবার, জুম্মা মুবারক। জুমা আদায় করতে যাব। এর আগে 2-4টি কথার জন্য আসছি। আমাদের দেশের যে এখন যে পরিস্থিতি, অত্যন্ত মারাত্মক খারাপ পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য অনেক খারাপ। এই অবস্থায় যদি আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস না রাখতে পারেন, তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে যাবে। এই কথা কেন বলেছি একটু খেয়াল করুন। মনে করো আপনার বাচ্চা একটু অসুস্থ হয়েছে, এই বাচ্চাটা মেয়েরা মাপদুরি না করে, বেশি না বুঝে, ঠান্ডা ব্রেনে যেই ডাক্তারগুলো সৎ আছে একটু আপনার খুঁজতে হবে, কারণ এই দেশের মানুষ সব ডাক্তার কিন্তু সৎ নয়। তাহলে একটু বুঝে চিন্তা করে ঠান্ডা ব্রেনে যদি চিকিৎসার জন্য যান, তাহলে আপনার টাকা পয়সা সাশ্রয় হবে। টাকা পয়সা সাশ্রয় যদি আপনি করতে না পারেন, তো এই পরিস্থিতি চলা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমি প্রত্যেকটা মানুষদেরকে বলবো, ধৈর্য, চিন্তা, ঠান্ডা ব্রেন চললে আপনি আটক হবেন না। পরশুদিন একটা বাচ্চা হাতে একটা ফোঁড়া উঠল। এই কথা বলার কারণ হলো, হাতে একটা ফোঁড়া আমার পরিচিত, কিন্তু ওরা চলতে খুব কষ্ট, সংসার পরিচালনা খুব কষ্ট। উনি কী করলেন, নিয়ে গেলেন ক্লিনিকে। ক্লিনিকে তো ওনাকে চিনে না, বাস ভর্তি করে ফেললো। হাতে ফোঁড়া উঠছে, ভর্তি করে ফেললো। 1000 অনেক টাকার টেস্ট, তারপর ফোঁড়াটা গালায় ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল, ওষুধ ইঞ্জেকশন দিয়ে দিল। ফাঁকর থেকে চলে গেল 10 থেকে 12,000 টাকা। বরংস এই ফোঁড়াটা যদি আমাদের কাছে নর্মালভাবে আসতো, 1000 টাকা হলে ওনার বাচ্চা সুস্থ হতো, ওনার টাকাও সাশ্রয় হতো। এই যে ঘটনাটা, এই কথাটা বলার কারণ হলো, সবাই যে আমরা একটু সচেতন না হয়। আমরা গরিব মানুষ, আমরা বেশি বুঝে আমরা পারবো না। কারণ যাদের টাকা পয়সা আছে, অবার টাকা আছে, তারা ক্লিনিক না, প্রয়োজন হলে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই, তার টাকার অভাব নেই। আমরা গরিব মানুষ, আমরা তাদের সাথে পাল্লা ধরি। বেশিরভাগ আমরা বড় লোকের অনুসরণ করে আমরা বিপদে পড়ে যাই। আর সবচেয়ে বড় কথা হলো, ঘরের এই আমরা যে নিম্ন শ্রেণীর মানুষের ঘরের ভিতরে কিন্তু জানেন না আপনারা অনেকেই জানেন না, মহিলারা বেশি মাপদুরি করে। পুরুষরা যেটা কীভাবে, পুরুষরা ডাইরেক্ট বলে গেলে, এই তুমি কত কম বলো, তুমি কি বুঝো, সব বুঝা আমার বউ। এখন যদি আপনার বউ যদি বেশি বুঝে, তো বেশি বুঝলে মেয়েদেরকে যেখানেই নেবেন, প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে মানুষ দুর্বলতা মনে করে। আর মেয়েরা মূল জায়গায় কিন্তু কথা বলতে পারবে না, আর মূল জায়গায় তারা বুঝবেও না, কিন্তু তারা নিজেরা গিয়া দরাটা খায় ফেলে। ডাক্তারের সাথে কথা বলবে, আমার কাছে আইসা দুঃখ বলতেছে, বাইরে আমি কি করব, গেলাম বাচ্চারা, আমি নিচে গেলাম, আজ ডাক্তার আমি কথা বলবো, কিন্তু দেখা গেল আমি উঠবার আগে আমার স্ত্রী তাদের কন্ট্যাক্ট করে কী করলেন, ডাক্তারের অপারেশনে চুক্তি করে ফেলেন। এখানে সাধারণ একটা জিনিস, হয়তো আমরা ছোট মানুষ ভয় পেয়েছি, দেখলো আসলে ফোঁড়াটা তো হতেই পারে, সবারই তো হয়। এটা নিয়ে যদি এত হরস্তুল করে, মাথা গরম করে, এতগুলি টাকা নষ্ট করে সংসারটা যে এখন পরিস্থিতি চলা খুব কঠিন জিনিস। আমি বলবো, দয়া করে এই ধরনের বেশি না বুঝে ঠান্ডা ব্রেন মোকাবেলা করতে হবে, নতুবা আমরা সারা জীবন কষ্ট করতে হবে। ভালো থাকবে।